পুজো মিটতেই নজরে ভোট পুজো। 5 তারিখ থেকে রাজ্য জুড়ে বিজয় সম্মেলনী শুরু করছে তৃণমূল। অভিষেকের নির্দেশে জেলায় জেলায় যাবেন জোড়াফুলের নেতা মন্ত্রীরা। তৈরি হয়ে গিয়েছে জনসংযোগের রোস্টারও। 25-এর দুর্গাপুজো শেষ, নজরে এবার 26-এর ভোট পুজো। উৎসবের মরশুমেই জনসংযোগে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। সূত্রের খবর, 5ই অক্টোবর থেকে রাজ্য জুড়ে বিজয় সম্মেলনী শুরু করছে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবছর বড় আকারে বিজয় সম্মেলনী পালন করা হবে। জেলায় জেলায় বিজয় সম্মেলনী পালন করবে জোড়াফুল শিবির। কলকাতা থেকে 50 জন প্রথম সারির নেতা বিভিন্ন জেলায় বক্তৃতা দেবেন। এমনিতে তৃণমূল কংগ্রেস প্রতি বছর বিজয় সম্মেলনী পালন করে, কিন্তু যেহেতু সামনে বিধানসভা নির্বাচন বছর ঘুরলেই তাই বাড়তি নজর দেওয়া হচ্ছে বিজয় সম্মেলনীতে। তার কারণ বিজয় সম্মেলনীকে সামনে রেখে আরও বেশি করে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া, মানুষের অভাব অভিযোগ বোঝা, কার্যত বলতে গেলে এক কথায় যে নিবিড় জনসংযোগ রক্ষা করা মানুষের সাথে বিধানসভা নির্বাচনের আগে। এই উদ্দেশ্যেই বলা যায়, এই বৃহত্তর উদ্দেশ্যেই আরও বড় করে বিজয় সম্মেলনী পালনে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার কালীঘাটে দলের নেতা কর্মীদের সঙ্গে বিজয় সম্মেলনী পালন করেন অভিষেক। সূত্রের খবর, আগামী 13 তারিখ নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের আমতলায় বিজয় সম্মেলনী করবেন তিনি। নিজের এলাকায় বিজয় পালন করবেন তৃণমূলের নেতা মন্ত্রীরাও। এটা আমরা একটা নির্দিষ্ট কর্মসূচির মতোই, যেগুলি সামাজিকভাবে হয়, তো সেগুলোই আরো সুন্দর করে মানুষের কাছে নিয়ে যাওয়া, একটু কবিতা, একটু গান, একটু ভালো করে বুঝিয়ে দেয়া যে এখানে কত ভালো সামাজিক উন্নয়ন কর্মযজ্ঞ হচ্ছে এবং অতীতের থেকে আমরা ভালো আছি, অন্য রাজ্যের থেকে আমরা ভালো আছি। তৃণমূলের বিজয় সম্মেলনী নিয়ে বিজেপির গলায় কটাক্ষের সুর। দেখুন, জনসংযোগ তো হবে না, জনতোলা হবে, জনতোলাবাজি হবে। কারণ ওই বিজয়া সম্মেলনীকে সামনে রেখে বেশ কিছু তৃণমূল নেতা লোকাল ব্যবসায়ী, দোকানদার এদের কাছ থেকে মাল হাতিয়ে নেবে। বিরোধীরা কটাক্ষ করলেও সময় নষ্টে নারাজ তৃণমূল। তাই 26-এর দিকে তাকিয়ে সম্মেলনের মোড়কে জেলায় জেলায় জনসংযোগে ঝাঁপাচ্ছে জোড়াফুল শিবির। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।